হোয়াটস আপ গাইস, দাদা ইজ ব্যাক। বৌদিকে নিয়ে চলে এসেছি। গুড মর্নিং। আজকে হচ্ছে ষষ্ঠী। এখন বাজে 6টা। 6:30 কটা বাজে? বাবা 6:45। তো আমরা রানিং লেট। তার মানে এখন বেরিয়েছি কোথায়? আমরা যাচ্ছি তারাপীঠ। এখন আমরা পৌঁছে গেছি শক্তিগড়ের কাছাকাছি। মোটামুটি বাড়ি থেকে 100 কিলোমিটার টপকে গেছি। একটু চা ব্রেক নিলাম এরপরে। একটা রাইডার ভাইও বসে আছে, জানি না সে কোথায় যাচ্ছে, এখনো কথাবার্তা হয়নি তার সাথে। যাই হোক, তো তোমরা দেখো যে শক্তিগড় মানে শক্তিগড়ের আগে এখনও দেরি আছে। শক্তিগড় আরও হয়তো 20-22 কিলোমিটার। তো 100 কিলোমিটার কী করে এলাম ওখানে দেখো মোটো ব্লগিংয়ে। তারপর আবার তোমার সাথে মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। তো যেমন বললাম যে তোমরা একটুখানি প্রি ক্যাব দেখো কী করে শক্তিগড় অব্দি আমরা ঢুকলাম বা পৌঁছালাম। ওই দিক দিয়ে গিয়ে তো লাভ হলো না কোনো, সেই গন্ডগোল আমাদের ওই প্র্যাকটিস রয়ে গেছে না, এদিকে তো প্যান্ডেল গিয়ে লাভ নেই। তো এখন ট্রিপ বিতে দেখাচ্ছে 9.6, কারণ আমি ফুল ট্যাঙ্ক করেছিলাম 9.6 কিলোমিটার আগে। তো গাড়িতে ফুল ট্যাঙ্কটাই আমি হিসাব রাখছি। তো মনে রেখো যে ধরো রাফলি 10 কিলোমিটার আগে আমি ট্যাঙ্ক ফুল করে বাড়ি থেকে ছাড়ছি। এখন 10 কিলোমিটার হয়ে আছে ট্রিপ বিতে। তার মানে টোটাল ট্রিপটা যা হবে -10। তো বেরিয়ে পড়েছি আমরা, বুঝতেই পেরেছি তারাপীঠ যাচ্ছি, অলরেডি বলেই দিয়েছি তোমাদেরকে। আর যেতে থাকি, এবার পুজো দেখাতে থাকি। যদি রাস্তায় কোনো পুজো আচ্ছা পড়ে তো সব পুজো দেখাবো তোমাদের, দেখিয়ে যাবো। চলো তাহলে। লোকেরা মর্নিং ওয়াকে বেরিয়েছে। এখন টাইম হচ্ছে গিয়ে 4:56, মানে 5টা বাজে এখন। তো আজকেই তারাপীঠ থেকে ফেরত প্ল্যান তো তাই আছে। এই যে গাই সুরজির পুজো দেখে নাও, মানে আমিও দেখিনি এখনো, তোমাদেরকে দেখাবো হয়তো, আমিও যাইনি। আজকে হচ্ছে সবথেকে বড় কথা, আজকে কী দিন? আজকে হচ্ছে ষষ্ঠী, তাই তো সোনিয়া? আজকে ষষ্ঠী। ভোর 5টা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস তারাপীঠে যাবো, পুজো দেবো, আজকে রিটার্ন। বাবা নবান্নকে লাইটিং করছে তো, যে পুজো স্পেশাল, লাভলি লাগছে, লাভলি। দেখো কি জ্যাম, সকাল 5:30 বাজেনি এখনো, ট্রাকের জ্যাম দেখো এদিকে কি অবস্থা। 10 মিনিট ধরে এই ট্রাফিকেই চলছে, মানে কাটিয়ে মুভিং ট্রাফিক, এমন না যে স্ট্যান্ড স্টিল। ওপেন হাইওয়ে হিট করলে মজা লাগে না রাইডে বেরিয়ে, কিন্তু বাবা সব ঠাকুর দেখতে ছোটো বাচ্চাদের নিয়ে দেখো কত চিন্তা। পুলিশগুলো কি করছে? পুলিশগুলোই জ্যাম লাগাচ্ছে মনে হচ্ছে। বেনেপোলের এখানে কি অবস্থা, বেনেপোলটা উপরে গেছে জাস্ট। ভেবেছিলাম পুজোতে কলকাতায় জ্যাম হবে, এই দেখো হাইওয়ে দেখো সে জ্যাম চলছে। আমরা শুধু সার্ভিস লেনটা নিয়ে নিয়েছি পাশ থেকে, তাই জন্য কত দূর এখন এদের কাটিয়ে যেতে পারি যাই। তারপর সামনে গিয়ে তো সেই জ্যামেই মিট করতে হবে একদম। কি অবস্থা! আমি ধরো ঠাকুর দেখতে হলে কলকাতায় জ্যাম ফেস করতে হবে, এখানেও হাইওয়েতে। সকাল হয়ে গেছে গাইজ, তাহলে মোটামুটি সূর্য উঠে গেছে, ওঠেনি এখনো, মানে উঠবে করছে। 5:40 ইজ দ্য টাইম। আর আমরা ডানকুনির কাছাকাছি ঢুকে গেছি। ওই ডাইভারশন এই যে কাজ হচ্ছে ব্রিজের, এইটা দিল্লি রোডকে একদম স্লো করে দিয়েছে, মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের রাস্তাটাকে। এই যে এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তখন হাই স্পিড জোন হয়ে যাবে, একদম দারুণ যাওয়া যাবে রাস্তাতে। কিন্তু আপাতত ততদিনের জন্য দুঃখ করো, আনন্দ করে লাভ নেই। চলো আস্তে আস্তে যেতে হবে। এই জন্য দেখাচ্ছে তারাপীঠ গুগল ম্যাপ 6 ঘন্টা কলকাতা থেকে, যেগুলো আগে 5 ঘন্টা 20 মিনিট, 5 ঘন্টা 30 মিনিট দেখাতো। এই আগের দিন এটা দিয়ে ঢুকেছিলাম, মনে পড়ছে তোমাদের? ইয়েস, যেটা মায়াপুর গেছিলাম। মায়াপুর ব্লগটা দেখেছো? না দেখলে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিও মায়াপুর ব্লগটা। চলো ঢুকি ডানকুনি আগে। এই জ্যাম, তোমাদের সেই আগের বার যখন দেখা করলাম তখন টাইম বলেছিলাম, এখন টাইম দেখো 5:46। তো এই চলছে, 5 মিনিট লাগলো ওই সিগন্যাল থেকে ডানকুনি টোল অব্দি আসতে। তার মানে বুঝতে পারছো তো, মুভিং ট্রাফিক, বলবো না জ্যাম, নট কমপ্লেনিং, বাট আজকে ট্রাক লোডটা অনেক বেশি। আমার মনে হয় আজকে লাস্ট কলকাতা থেকে সব ট্রাক বেরিয়ে যাওয়ার জন্য লোড নিয়ে যাচ্ছে আর। তো ওইটাই হচ্ছে কেসটা। তো যখন সেই লোডটা থাকে তখন তো এই দেখো ট্রাকের লোড দেখেছো, মনে হচ্ছে এখানে জ্যাম দেখো শুধু ট্রাকে। এই দেখো যত দূর দেখতে হবে তত দূর ট্রাক। সামনে একটা ভালো পুলিশের কনভয় যাচ্ছে, আমি ওর পেছন নিয়ে নিয়েছি। আস্তে আস্তে যাচ্ছে ওরা, আমিও আস্তে আস্তে যাচ্ছি, কারণ অনেক টানাটানি করে আপাতত চলে এসেছি। 7টা বেজে গেছে, বেরিয়েছিলাম বাড়ি থেকে 5টা।
এখন পালসিট ক্রস করব, করে শক্তিগড়ে জাস্ট দাঁড়াবো ফর বাথরুম পারপাস। সোনিয়ার একটু বাথরুম পেয়েছে, শক্তিগড়ে একটু বাথরুমটা সেরে নিয়ে আমরা আবার বেরিয়ে যাব। শক্তিগড়ে আর দাঁড়াবো না, কারণ এখানে বেশ আমরা 15 মিনিটের ওপর ব্রেক নিয়েছি এখানে। তো আমাদের এই রাইডার ভাইয়ের সাথে যে দেখা হলো, রাইডার ভাই বীরভূম যাচ্ছে, ওর দেশের বাড়ি। ফ্যান্টাস্টিক পুজো কাটাবে ফ্যামিলির লোকের সাথে, একদম সুন্দর। ওই যে পেছনে আসছে রাইডার ভাই অ্যাপাচি নিয়ে, একটু গাড়ি নিয়ে কথাবার্তা হলো। তো আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করলো। তো সে সাবস্ক্রাইব করাতে মনে বললো তোমরা যারা যারা দেখছো নতুন, তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। প্রচুর ব্লগ দিই, কন্টেন্ট দিই, মোটো ব্লগিংও চালু হয়েছে আস্তে আস্তে। অনেক রকম কন্টেন্ট পাবে, মজা পাবে। লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গাইজ, লাভ ফ্রম বং দাদা। চলো পালসিট টপকাই আগে, চলে এসছি পালসিট। এও ভিআইপি দিয়ে যাবে, আমিও ভিআইপি দিয়ে যাবো, আমিও সারা ভিআইপি। এই যে বীরভূম যাচ্ছে এই ভাই আমার পেছনে অ্যাপাচি নিয়ে। চলো শক্তিগড় পৌঁছাই। তো গাইজ মোটামুটি ওই রেনেসান্স প্রজেক্ট থেকে আমরা ডান দিক নিয়ে নিয়েছি টুয়ার্ডস 108 শিব মন্দির। বোলপুরের দিকে যাব, বোলপুর ঠিক যাব না, আমরা ওই সাঁইথিয়া হয়ে চলে যাব আর কি। তো এই বাঁ দিকটা যেতে হবে এবার, ওইদিকে বর্ধমান টাউন পড়বে গেলে, কিন্তু আমরা যাবো এই বাঁ দিক 108 শিব মন্দির। এই যাবো সব দেখা যায়, রামপুরহাট 118 কিলোমিটার, মোরগ্রাম, বোলপুর 50, পাটুয়া সিউড়ি 85 কিলোমিটার। বোলপুরটাই এখন যেতে হবে, সিউড়ি দিয়ে যাবো না। সিউড়ি দিয়ে গেলে অনেকটা নাকি ঘোরাঘুরি হচ্ছে, অনেক ঝামেলা। তো সিউড়ি দিয়ে যাবো না, আমরা যাবো হচ্ছে বোলপুর দিয়ে। ঘুষকরা 27, বোলপুর 50। এই হলো 108 শিব মন্দির, ডান দিকে পুরোটা। এখান থেকে এন্ট্রেন্সের ভেতরেই কার পার্কিং সব আছে। কোনোদিন টাইম পেলে এসো, উইকেন্ড ট্রিপ মানে রাইডে একটা সকালবেলা বেরোবে, 108 শিব মন্দির ঘুরবে। এখানে যাওয়ার পথে শক্তিগড়ে খাবে বালাজিতে, খেয়ে দে বাড়ি। ভোর ভোর বেরিয়ে পড়বে 5টার সময়, আরামসে 11টার মধ্যে বাড়ি ঢুকে যাবে। চলো তাহলে যেতে থাকি, আমরা পৌঁছাই তারাপীঠের কাছাকাছি। গাইস তারাপীঠের একদমই কাছাকাছি পৌঁছে গেছি বললেই চলে। 5.5 কিলোমিটার দেখালো ওখানে একটা বোর্ড। এবার যাবো হচ্ছে মন্দিরের পেছন গেটে। আমি একদম মানে আমার যার কাছে পুজো করায়, আমরা মানে যে আমাদের পুজোটা করিয়ে দেন আমাদের শাম্ববাবু, শাম্বদার থেকে আমরা মোটামুটি গত 6 বছর 7 বছর ধরে আমি শাম্বদার কাছেই আসি তারাপীঠে। খুবই ভালো লোক। তো ওনার কাছেই যাবো আজকে। আগে ওনার সাথে দেখা করব, মন্দিরে কখন ঢুকলে সুবিধা দেখে নেবো। যদি এখন ঢোকা যায় টুক করে চান করে মন্দিরে চলে যাবো।
পুজোটা আগে সেরে ফেলবো, যেটার জন্য এসছি ওটা ইম্পর্টেন্ট। তো তারাপীঠে ঢুকতে আর বেশি বাকি নেই, জাস্ট চলেই এসছি বললেই হয়। রাস্তাঘাট মোটামুটি ঠিক আছে তারাপীঠে, অসুবিধা নেই, রাস্তা নিয়ে কোনো প্রবলেম আমি দেখতে পেলাম না আমাকে। এর এখানে একটা ব্যাপার আছে, শনি আবার আজকে সন্ধি পুজো দেবে, তো এখানে এখন দুর্গা ঠাকুরের পুজো কোথায় এখানে প্যান্ডেল হয়েছে সেটাও আমাকে খুঁজতে হবে। দুর্গা ঠাকুরের প্যান্ডেলটাও খুঁজে বার করতে হবে যে কোথায় সন্ধি পুজো হচ্ছে। চলো 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 চলো। দেখো আই লাভ তারাপীঠ, দেখেছো সোনিয়া? এই যে ডান দিকে দেখ, এই যে হ্যাঁ হ্যাঁ B2। এই যে এই গেটটা দিয়ে আমরা ঢুকবো এখন। পেছনের গেটটা কত সুন্দর করে দিয়েছে, দেখেছো? দেখো এখন পুরো রেডি হয়ে গেছে। আগে কনস্ট্রাকশন দেখেছিলাম, বাহ বাবা খাবার বাবার ছবি। শাম্বোদার কাছে যাবো, শাম্বোদার কাছে যাবো, শাম্বোদার নাম মধ্যে আর কেউ কিছু বলে না এখানে, একটা ফ্যান্টাস্টিক জায়গা। চলে তো এসছি গাইজ, এবার দেখি শাম্বোদার কি বক্তব্য। খালি আছে মনে হচ্ছে না মন্দির, মন্দিরটা মনে হচ্ছে খালি আছে। এই সামুদার দোকান এটা তো নাকি? হ্যাঁ এটাই তো, এটাই তো হয়তো জয় নমস্কার। শাম্বদা কই গো? হ্যাঁ দাদা শাম্বদা, শাম্বদা মামা। শাম্বদা বললো এখানে চলে আসতে, বললো একটা ঘর, এসি ঘর একটা কোথাও দিয়ে দেবে এরকম। শাম্বদাকে ফোন করো। শাম্বদা বললো চলে আসো, বাইক নিয়ে, বলে তো চলে এলাম। শাম্বদাকে তো জিজ্ঞেস করলাম, শাম্বদা বললো যে গাড়ি নিয়ে ঢুকে যাও আমার কাছে, আমি তারপর দেখে নিচ্ছি। পুজো দেবো তো এক্ষুনি, আবার আজকেই বেরিয়ে যাবো মামা, 4টে-5টার সময় বেরিয়ে যাবো। পুজো টুজো দিয়ে 2 ঘন্টা একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো। শাম্বদা তোমার দোকানের সামনে চলে এসেছি তো বাইক নিয়ে। হ্যাঁ দোকানে ক্যাশে কি নাম বলো তো শাম্বদা? শাম্বদাকে কথা বলে দাও তো যে ক্যাশে আছে ভদ্রলোককে ফোনটা। কেন দাও ওই ভদ্রলোককে দাও। আমরা তারাপীঠে চলে এসেছি আর ফার্স্ট টাইম আমি এবার রাইড। ওর বাড়ি ধাক্কা খাবে, এখানে মেইন রোডের মধ্যে এসে ব্লক করছে, আর আমাকে একদম রোডে পাঠিয়ে দিয়েছে। দেখো পেছন দিয়ে টোটো যাচ্ছে। কি করবো আমি? এমনি আমাদের দেরি হয়ে গেছে, সেটা বলো কত দেরি হয়ে গেছে? আমাদের 12টায় মন্দির বন্ধ হবে, 11টা 40 এখানে বাজে। দৌড়াচ্ছে আমার। তাও কি করা যাবে? রাইড করে বলো। আমি আগে দীঘা গেছিলাম ওই ইয়েতে বুলেটে করে, ও আর তারপরে আর কোনোদিন রাইডে যাইনি। তারপরে এবার যে রাইডে গেছি এবারটা আমার বেশ মজা লেগেছে। এবার বলছে দাদা ঘুমিয়ে পড়ছিল, কেন তুমি ঘুমাচ্ছিলে কেন? কালকে কতক্ষণ সকালে উঠে কাজকর্ম করে কালকে শুয়েছি 12:30, উঠেছি আজকে 3টের সময়। ঘুম পাবে না, ঘুমিয়ে পড়ছিলাম কোথায়, চোখ লেগে যাচ্ছিল, খেলাম কি নাম বলে, জল খেলাম। চিন্তা করো, তারই চোখ লেগে যাচ্ছিল। আমি তো বেশ দিব্যি বা নিচে পিছনে বসে বসে গান শুনতে শুনতে যাচ্ছিলাম, তো বেশ ভালোই ছিল আমার রাইডটা আজকে। আর সবার থেকে ভালো জিনিস আছে যে ষষ্ঠীর দিন মায়ের এখানে পুজো দিতে আসছি। আরেকটা জিনিস, আমরা আজকে সবার থেকে চিপেস্ট হোটেলে আছি। একদিন তোমরা দেখেছিলে সোনার বাংলা, আজকে তোমরা দেখবে হচ্ছে গৌরী হোটেল। বাট ঠিক আছে, 4টের সময় আমরা বেরিয়ে যাবো, তো তার জন্য সবকে ডালা নেওয়া হয়ে গেছে। সোনিয়া পেছনে, কোথায় সোনিয়া, কোথায়? তো পেছনে। এবার মন্দিরের দিকে যাচ্ছি, দেখি ফাঁকা আছে না ভিড় আছে জানি না, লাইনে দাঁড়াতে হবে কিরকম সিস্টেম দেখি গিয়ে আগে। চলো।
এখানে দাঁড়া। তো গাইস আজকে নর্মাল লাইন, আজকে কোনো স্পেশাল লাইনের ব্যাপার নেই, আরামসে নর্মাল লাইন, ফ্রি লাইনে লাইন দাও, দিয়ে মায়ের দর্শন করো, পুজো দাও, ফ্যান্টাস্টিক। কোনো আজকে স্পেশালের কোনো গল্প নেই। চলো। সাম্যদাও আজকে ছেলে বউকে নিয়ে এসছে পুজো দেওয়ার জন্য। সাম্যদার ছেলেকে প্রথমবার দেখলাম। ক্যাডবেরি ফ্যাডবেরি কিনবো দেখি বেরিয়ে পুজো দিই। কি ও খাবে ওইটুকু বাচ্চা ক্যাডবেরি? খেলনা কি কিনে দেবো দেখি, চলো দেখি কি। ফ্যানও লাগানো আছে, গরমের জন্য ফ্যানও লাগিয়ে দিয়েছে এরা। বাবা কত খেয়াল রাখছে আমাদের, তাই না? লাইন কত লাইন, অল্প স্বল্প লাইন, এর দিকেও বেশি লাইন আমরা দেখেছি, হ্যাঁ না? তো আমাদের পুজো কমপ্লিট, ভালো করে পুজো আমরা পুজো দিয়েছি। আর একজন ভদ্রলোক ঢুকলো, উনি মনে অনেক পালা আছে, ওই জন্য আমরা তাড়াতাড়ি একটু বেরিয়ে কিন্তু খুব সুন্দর করে পুজো দিয়েছি। আসলে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে এখন, ওই জন্য আর কি যে এবার মানে মেন পালাদার আছে সে বলছে এবার বার করা সবাই মন্দির বন্ধ করে ভোগ দেবে না। হ্যাঁ, তাহলে উনি হয়তো নিজের বিয়েকে ভোগ দেবে না, ভোগ দেওয়া করাবে, ভোগ দেবে এবার সব। হ্যাঁ। যাই হোক সুন্দর পুজো আচ্ছা হয়েছে। এবার যাবো সাম্যদার দোকানে গিয়ে সব প্রসাদের ডালা ফালাগুলো সাম্যদার কাছে ওগুলো সব রেডি করুক, আর তারপর হোটেলে গিয়ে সাম্যদাকে ওনার গাড়িটা ওখানেই পুজো করে দেবে আজকে। তাহলে দেখি কী কী করছে সাম্যদা, তারপর আবার তো আমাদের বাইক পুজো কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট করে নিলাম, আমরা হ্যাপি। তো চলো এরপরে আমরা যাবো, এখন লাঞ্চ করে নিই। চলো তাহলে সোনিয়া, তাহলে এগুলো রেখে দাও। Yes. এবার তাহলে লাঞ্চে যাওয়ার পালা। হ্যাঁ, চলো আমি এবার লাঞ্চ করতে যাব, কোথায় যাব জানি না, কারণ টোটো করে যাবো না পাশের দোকানে যাবো, দেখে নি কোথাও একটা লাঞ্চ করে নিই, করে নিই রেস্ট নেবো 2 ঘন্টা, নিয়ে এখান থেকে 4টের মধ্যে বেরোবার প্ল্যান আছে। চলো। তো আমরা চলে এসেছি মেন গেটের দিকে, এটা হচ্ছে মেন গেট পেছনে, এর ভেতরে হোটেল আছে, হোটেলে খাবো, এটাতেই বসে নাকি পূজারি সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে বলছে ভাত পাওয়া যাবে, তো আমরা এখানে ভাত খাবো, আমরা কচুরি খাবো না, ওখানে কচুরিও ভাজা আছে, হোল ডে কচুরি সিস্টেম, ল্যাংচা আছে আর কি সব আছে। চলো ভাত খাবো। দাদা অর্ডার দিয়েছো? আমার খাওয়ার ফ্যানের খুব আওয়াজ আসবে, তুমি একটু হালকা করে বলে দিই। আমি দিয়েছি চিকেন থালি, ডিমের অমলেট, আর ওপর দিয়েছি কচুরি আর ডিম। আমার হঠাৎ কচুরিটা দেখে খুব লোভ লাগলো, তাই আমি কচুরিটাই খাবো, আর এখন একটা মিষ্টিও খেতে হবে। আর পুজোর নো ডাইটিং, সব ডাইটিং পার্টি সব ক্যান্সেল। পুজো 5টা দিন খেয়ে আবার ঘুরে তারপর আবার নর্মাল দিয়ে চিকেন যাবো। চলো তাহলে আসুন খাবার। তো আমার কচুরি আর তরকারি এসে গেছে, তোমার খাবার আসেনি এখনো, আমার খাবার চলে এসছে। তো আমারও খাবার চলে এসছে, ভাত তরকারি আছে, চিকেনটা আসবে, তার সাথে ডিমের অমলেট চলে এসছে, চিকেনটা এসে গেছে, আসছে কোথায় পেছনে, এই যে আসছে পেছনে, এই যে চিকেন চলে এসছে। পেট ভরে খেয়ে নিয়ে ঘুমাবো, বাথরুম করবো, ঘুম থেকে উঠে তারপর বেরিয়ে যাবো, পুরো যাবো পুরো। এই হচ্ছে আমাদের 1000 টাকার রুম, আর এই হচ্ছে ডাট স্যাগের ব্যাগ আর ট্যাঙ্ক ব্যাগ, সব গুছিয়ে নিয়ে আমরা সব এদিক ওদিক করে রেখেছি। এসি আছে, ফালতু কিছু না। 1000 টাকার রুম, এরকম বেড, ভালোই চওড়া বেড আছে, দেখো টিভিও আছে, একটা আয়না, আর ওয়াশরুম তো আছেই, ছোট্ট ওয়াশরুম, শাওয়ারও আছে, ওপরে গিজারও আছে, এক্সস্ট আছে। এই প্রথমে দেখলাম হোটেল ওয়াশরুমে এক্সস্ট। হ্যাঁ, ও এদিকে একটা বেসিনও আছে, এটা আমি খেয়াল করে নিতে এতক্ষণ। তো যাই হোক, এই মোটামুটি 1000 টাকা বলেছিল, আমি বলেছি 800 টাকা 900 টাকায় রাজি হয়েছে লাস্টে।
900 টাকার রুম 3 ঘন্টার জন্য এনা। ছোট্ট রুম, ছোট্ট, বেশি বড় না। এখান থেকে শুরু, ওখানে শেষ। এই খাটটুকুর আকারই জায়গা, আর এই কোনায় একটু জায়গা আছে, ব্যাস। কিন্তু ঠিক আছে, হ্যাঁ একটুখানির জন্য, কয়েক ঘন্টার জন্য তো ঠিকই আছে। লিফটও আছে। লিফটও আছে। হ্যাঁ, আমরা ফার্স্ট ফ্লোর বলে লিফট ইউজ করছি না। আমাদের রুমটা তো ফার্স্ট ফ্লোরে পেয়েছি না, তো লিফট ইউজ করছি না, ওই জন্য। বাকি লিফট আছে কিন্তু। তো যখন এখন রেস্ট, এই যে বালিশ, আমার ধপাস। কটা বাজে এখন? ঘড়ি আমার কাছেই আছে পকেটে, দাঁড়াও দেখি কটা বাজে, তোমাদের দেখাই। এখন বাজে আমি খেয়ে দিয়ে ফুল হয়ে গেছি। 1:13। খেয়ে ঘুমো। দে। কি খেয়েছ? ফুল। ও, খাবারগুলো ভালো ছিল। খারাপ ছিল না, হ্যাঁ, মোটামুটি ভালো খাবার ছিল। আর কচুরি বচুরি, চিকেনটাও নরমই ছিল। মানে এত খেয়ে পেয়েছি যে আর মিষ্টি খাওয়ার জায়গা ছিল না আমার। 6 কাটা কচুরি, লোকে ভাববে কি খাওয়ার, ভাবতে হয়ে গেছে। দ্যাটস ইট। আবার বিকেলে দেখা করছি, 4টের সময় যখন বেরোবো তখন। চলো। তো এখন বাজছে 5:30 আর এখন আমরা বেরোচ্ছি। আমাদের বেরোবার কথা ছিল 4টে। ইয়েস, ভেরি সরি, দাদা ওভারস্লেপ। আর বৌদিও তোলেনি, 4টের সময় উঠে এসি বন্ধ করে আমি দিয়ে 4টের সময় তুলতে গেছিলাম, বাট ও এত ঘুমাচ্ছে, তাই বললাম কে জানে বাবা আবার যদি রাস্তায় রাস্তায় ঘুমিয়ে পড়ে, তা এখানেই ঘুমিয়ে যাক। তাই আমাদের একটু লেট এরকম হয়ে গেল। চিন্তা করো নাকি, রাস্তায় রাস্তায় ঘুমিয়ে পড়ে এসব চিন্তা করে চলে। 4টের সময় তুলে 5টায় বেরোতে পারতো, এখন 4:45 বাজে। আরো দেরি করছে, 4:30, 4:45 উঠেছে, তারপরেও দেরি করে যাচ্ছে। এখন সিগারেট খাও, হ্যাঁ হ্যাঁ, তো ও এখনো দেরি করে যাচ্ছে। সিগারেট খাবে, এদিক ঘুরবে সেদিক ঘুরবে, তারপরে কি উঠবে। তো বেসিক্যালি আমরা এখান থেকে বেরোবো অন্তত হলো 6টার সময়। হ্যাঁ, তো এখন বেশি বলো না, 6:45 তো বাজছেই। হোয়াট ইজ দ্য টাইম? 5:40। 6:45 বাজতেই যায়। আর বললাম তো এখনো সিগারেট কতটা বাকি, দেখ কতটা বাকি। শেষ হয়ে গেছে। তাহলে এক্ষুনি তো আমরা 6টায় বেরোচ্ছি, তারপর আমরা কটায় পৌঁছাচ্ছি আমরা জানি না। আমরা হয়তো সুরুচি সঙ্গ দেখে টবি হ্যাঁ, তারপরে হতেও পারে, আমাদের সাথে এটাও হতে পার্কিং পারে। এত মানলি রাখা বাইকটা তো। হ্যাঁ, ওইটাই তো। রাস্তার ঠাকুর দেখতে দেখতে যাবো আর কি। তো চলো বেরোই। মোটো ব্লগিং এর তেমন কিছু দেখাবার নেই। না, মোটো ব্লগিং এর তেমন কিছু দেখাবার নেই, অন্ধকার রাস্তা। যেখানে যেখানে স্টপ নেবো সেখানে সেখানে দেখা। শক্তিগড়ে গিয়ে আবার দেখা হবে। শক্তিগড়ে যাবে বললো, ইয়েস, কি কিনবে? ছানা পোড়া মিষ্টি, এটা কিনতেই হবে। ওটা আমি খেতে আমার খুব ভালো লাগে। তো চলো আমরা বোধহয় রাস্তায় ডিনার করে নেবো আর কি। ব্যাগগুলো ভালো সার্চ হয়ে যাবে। হ্যাঁ, বাট ওই একদিনের ট্যুরের জন্যই ঠিক আছে। 3-4 ট্যুরের জন্য একদমই না। ওয়ান নাইট। ওয়ান নাইট আউট। কিন্তু একজন যদি 2 নাইট যায় তাহলে ঠিক আছে। হ্যাঁ, একজনের জন্য ঠিক আছে, দুজন হলে একটু ডিফিকাল্টি আছে। দুজন হলে একটা ব্যাগ নিতে হবে। হ্যাঁ, তো চলো। তো গাইস তেল ভরা হচ্ছে, কারণ হচ্ছে এখানে রেট বেশি রিলায়েন্সের মনে হয়। 106 টাকা 82 পয়সা। কালকে 106 টাকা কত 16 পয়সা না কোথায় ভরেছিলাম। তো গাড়ি থেকে নেমে যেতে হবে ফর সেফটি রিজন, নাহলে রিলায়েন্সের পাম্প তেল দেয় না। সাচ আ নাইস জেস্চার, ভাবার বাইরে জেস্চার একদম, বুঝলে না? বেশি এক গাদা ভরো না। ব্যাস 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 ব্যাস। হুম, না রে ভাই ঢুকবে না। তুমি তোমার ইচ্ছা মতন করবে নাকি? তুমি পাগল আছো নাকি? তো ভাই সোনিয়াকে দিয়ে অঙ্ক করালাম, 267 ডিভাইডেড বাই 8.59 তেল এসছে, 8 লিটার 5.56। এখানে 30.7 মাইলেজ দেখাচ্ছে। তোমাকে কত বেরোলো সোনিয়া? 31 পয়েন্ট সামথিং সোনিয়ার বেরিয়েছে, তার মানে ঠিক আছে। আমাদের ওই 1 কিলোমিটার হয়তো কম দেখায় রিডিংয়ে, কিন্তু তাহলে বাকিটা ঠিক আছে। মাইলেজ ইজ লাইক দ্যাট। সকালে টানিয়েছি আমি প্রচুর গাড়িটায় কি। তো চলো, অন্ধকার রাস্তা, বেরিয়ে পড়েছি, এবার যাই আবার। বাড়ির দিকে। উপরে চাঁদ উঠেছে, বেরিয়ে পড়েছি আমরা। চলো লেটস গো।
গাইস আমরা একটা চায়ের দোকানে বসে আছি আপাতত। এখনো কলকাতা এখান থেকে 3.5 ঘন্টা, এখন বাজে 9টা বেজে গেছে। আমরা বেরিয়েছি তো 6টায় বেরিয়েছি। তারপর জ্যাম রাস্তায় একটা গুগল ঢোকালো পুরো একদম বোলপুরের ভেতরে। প্রায় ওখানে 35 মিনিট আমরা ওই জ্যাম ঠেলে এসেছি। মানে ঠাকুর দুর্গাপুজোয় যেটা হয় কি পুরো জ্যাম ছিল কিনা দুর্গাপুজোর সময়? কলকাতার ঠাকুর দেখি না, এদিকে বোলপুরের ঠাকুর দেখেছি আমরা। যা অবস্থা, এই যে এই গুগল ম্যাপ দেখছিল। হ্যাঁ, ওই আমাদের ওই যে দেখলে তো তোমরা যে শিব ঠাকুরটা আমাদের এখানে আছে না, ঈশা ফাউন্ডেশন নাকি সদ্গুরুর ওখানে যেটা আছে, কোন জায়গাটার নামটা জানো কি? পন্ডিচেরি না, জায়গাটার নাম মনে পড়ছে না কোথায় আছে। তো যাই হোক, ওই ওরকম কনসেপ্টে করেছে আর কি। ব্যাপারটা ভালো করে, খারাপ হয়, দেখতে সুন্দর করে। তো এবার এখান থেকে বেরিয়ে শক্তিগড় থেকে আবার বেরিয়ে বেহালা। তো মোটামুটি এখনও অনেক টাইম আছে বাড়ি পৌঁছাতে। তো বাড়িতে ফোন করে বললাম খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখো না, খেয়ে দিয়ে ঢুকে যাও। শক্তিগড়ে গিয়ে দেখবো যদি কিছু খেতে ইচ্ছা হয় তো ঠিক, নাহলে কিছু একটা পার্সেল নেবো বেহালার থেকে নিয়ে বাড়ি চলে যাবো। কি আমি আমি কিছু বাড়বো না, কিছু করবো না, আমি যাবো কিছু নেবো। আমি আমারটা বেড়ে খাবো যদি পার্সেল নিই, আর উপায় নেই। এখন আপাতত কফি চলছে, কফি স্ট্রং কফি। সোনিয়া তো খেতেই পারেনি এত স্ট্রং খেতে তোমার কফি বানিয়েছে, খাও স্ট্রং কফি। আমার এমনিতেও ঘুম পাচ্ছে না, আমি বেশ দিব্যি গান শুনতে। আর ঘুম পাচ্ছে না, কিন্তু স্ট্রং কফিটা খেলে একটা এনার্জি আসে, আর কিছু না। ঘুম আমারও পাচ্ছে না, ঘুম থেকে তো উঠেই এলাম। গান শুনছো তো? আমাকে গান শুনতে দিচ্ছে না, আমি খালি ম্যাপ দেখো। এদিকে নাকি ও আমাকে বলছে ম্যাপ দেখে বোলপুরের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, এমন ম্যাপ দেখেছে। তো আমি গুগল যদি দেখা তো আমি কি করবো? আজব কথা। চলো বেরোই এখান থেকে, পাগলা হয়ে গেছে। চুলমুলের অবস্থা পুরো ড্যামেজ। হেলমেট পরে, ওই যে হেলমেট ক্যাপ পরলে হেলমেট টাইট হয়, মানে আমি একটু মাথা মোটা টাইপের তো। সোনিয়ার অবস্থা কাহিল, ভেরি টায়ার্ড, আর আমি পারছি না। রাইডার কে বলছিল রাইডার হবে? আমি তো কোথাও একদিনও বলিনি আমি রাইডার হবো। ঠিক আছে, রাইডার যেতে পারি তোমার সাথে, বাট তারাপীঠ বললে। আর কোথায় গেছেন? এখনো তো যাই না তোমার সাথে। দীঘা গেছিল বুলেটে করে, সেই লাস্ট। হ্যাঁ বাবা, ও হয়েছে গেছে। আমাদের খাবার চলে এসছে। আমরা এখন আদিত্য ফুড কোর্ট না ফুড পার্ক, আদিত্য ফুড পার্কে আছি। এই যে চাউমিন, কোথায় গেল চাউমিন, আর একটা চিলি ফিশ। এই আজকে আমাদের ডিনার। কারণ হচ্ছে গিয়ে বাড়ি গিয়ে আর খাবার পাবো না, এখন এখান থেকে 2.5 ঘন্টা বাড়ি। মোটামুটি রাস্তা খালি, চাউমিন সব হাক্কা চাউ আর গ্রেভি চিলি ফিশ খাই। খেয়ে এখান থেকে বেরোই, আস্তে আস্তেই যাবো, রাত হয়ে গেছে। এনার্জি সবারই ডাউন আছে। ওর তো ঘুম পাচ্ছে, বলছে ওকে একটা রেডবুল খেতে, সে রেডবুল খাবে না। কিছু করার নেই, তাহলে চলো খাওয়া দাওয়া করি। এখানে এলে আদিত্যতে আসবে, বালাজির পাশেই। আমি তো বলি আদিত্য বেটার, এখানে ননভেজ পাওয়া যায়, বালাজিতে ননভেজ পাওয়া যায় না। বালাজি ছানা পোড়া আছে। আগের বার ছানা পোড়া ভুলই ছিল, কিন্তু ভুল দিয়ে দিয়েছিল ছানা পোড়ার জায়গায় অন্য কিছু দিয়ে। যাই হোক, ছানা পোড়া একটা খেয়ে টেস্ট করে নেবো, তারপর নেবে পার্সেল। হ্যাঁ, ছানা পোড়া বলতে ছানার কেক যেটাকে বলবো। মোটামুটি এই দাদা হচ্ছে ঠিকঠাক জানে, আগে যে ছিল সে জানে না। ঠিক আছে, চলো এবার খাই। গরম গরম একদম ফ্যান্টাস্টিক। প্রচুর খাওয়া দাওয়া যায় কিন্তু সারাদিন ছিল ঘুরতে ফিরতে। সোনিয়াও ডাইটিং করছে না, আমি কোনো ডাইটিংয়ের শিখনি। লুচি, তারপরে তুমি তো লুচি, আমিও ভাত, মাংস, অমলেট আমি বেশি খাই। আলটিমেটলি এখন বাজে 1:10 আর আমরা পৌঁছে গেছি বাড়ি। আর ম্যাডামকে দেখো রাস্তায় দাঁড়িয়ে সব রাইডিং গিয়ার খুলে খালে ছুঁড়ে ফেলে দিতে পারলে বাঁচে। পা দুটো একবারে ব্যথা হয়ে গেছে, আবার প্রচন্ড ব্যথা হয়েছে পা দুটো। হ্যাঁ রাইট, কিন্তু আজকে বলতে হবে 510 কিলোমিটার টোটাল আমরা আজকে রাইড করেছি। সকালবেলা বেরিয়েছি কটা? 5টায়। হ্যাঁ, সকালে 5টায় বেরিয়েছি, এখন 1টা। মানে মোটামুটি আমরা সারাদিন আজকে ভালো রাইড করেছি। 500 কিলোমিটার রাইড মানে মোটামুটি আর কিছুটা গেলেই ধরে নাও শিলিগুড়ি ক্রস করে যাবো। মানে শিলিগুড়ির মতন রাইড আর কি, কলকাতার শিলিগুড়ি রাইডের মতনই রাইড। তারাপীঠ আপ ডাউন 1 ডে, এতদিন পর, আফটার লাইক 2019-এর পর আবার এই প্রথম রাইড মনে হয়।
2019-এ দীঘা, তারপর আবার এই তারাপীঠ। ফ্যান্টাস্টিক ম্যাডাম, তুমি তো ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ ভীষণ। যে পরে রাইডে যাবে তো আর নাকি যাবে না? রাইডে যেতে অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ, ছোট ছোট রাইডে, নাইট স্টে রাইডে যাবে। হ্যাঁ মানে এটা এখন আমি বুঝলাম যে একদিনে করে ফেরাটা খুবই চাপের ব্যাপার হবে। মানে আমার যত ইচ্ছা ছিল যে আমি ওয়ান ডে ট্যুর করবো, ওয়ান ডে ট্যুরটা একটু চাপেরই হবে, সেটা আমি শর্ট ডিস্টেন্সে কোথায় তারাপীঠ করা যাবে না? 120 হ্যাঁ, কিলোমিটার, short distance 130 করা কিলোমিটার সব মিলিয়ে পার ডে 250 কিলোমিটার ওয়ান ডে রাইড করা যেতে পারে, মানে যাওয়া আসা মিলিয়ে। সো দ্যাট ইজ দ্যাট গাইজ। ভালোই আছে, তারাপীঠে পুজো ফুজো হয়ে গেল, তো আমাদের সবাইকে দেখালাম কেমন পুজো দিলাম, কেমন ষষ্ঠী কাটালাম আমরা দুজন মিলে উইথ আওয়ার ভিস্টম বাইক। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ। টাটা, সি ইউ সুন ইন আনাদার ব্লগ। দাদা সাইনিং অফ, বাই বাই। Good night.